আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক। অনেক মা বোনদের বিশেষ করে ওই বার্থোলিন সিস্ট হয়। এই বার্থোলিন সিস্টটা কী, এই বার্থোলিন সিস্টটা সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। তারা অনেক সমস্যার সম্মুখীন হন। তারা অনেকেই বলেন যে স্যার এটা ওই যৌনাঙ্গের ফোড়া, আবার কেউ বলেন জরায়ুর মুখের ফোড়া। তো যাই কিছুই বলেন না কেন, জরায়ুর মুখের ফোড়া, যৌনাঙ্গের ফোড়া, হ্যাঁ, কেউ কেউ বলেন স্যার এটা এই এরকমের তো যৌনাঙ্গ থাকে। কেউ বলে এই পাশটা দিয়ে হয়, পায়খানা রাস্তার নিচের দিক দিয়ে হয়। কেউ বলে আবার এই পাশটা ভালো হয়ে যায়, আবার ডান পাশটা দিয়ে হয়। তো এরকমের এক এক সময় এক একটা কারণ নিয়ে আমাদের কাছে আসেন রোগীরা। আমরা ফিজিক্যাল এক্সামিন করে দেখি যে আসলে এটাই তো বার্থোলিন সিস্ট। তখন তাকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি, কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, কিছু লোশন দিয়ে থাকি, যে লোশনটা ব্যবহার করলেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তবে হ্যাঁ, এটা কেন হয় এটার কারণ বর্তমানে এক রকমের অজ্ঞাতই। এক সময় ধারণা করা হয়েছিল যে যারা নিয়মিত ওই যারা সেক্স করে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিনিক মেনটেন্স করে না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি। কিন্তু হাইজিন মেনটেন করে, সব কিছু করে, তারপরেও এরকমের হচ্ছে। আর একটা মজার ব্যাপার হলো, যারা আনমেরিড যুবতী মেয়েরা যারা এই সেক্সুয়াল সম্পর্কে কোনো আপাতত কোনো ধারণাই নাই বা ওর সাথে সম্পৃক্ত নাই, তাদেরও ইদানিংকালে দেখতেছি আমার চেম্বারে এরকমের আসে যে এরকমের ফুলা, এরকমের সমস্যা, এরকমের বার্থোলিন সিস্ট নিয়ে আসে। এটা হলো লিবিয়া মেজরার, লিবিয়া মাইনরার ঠিক নিচের দিকে, অ্যানাচের একটু উপরে, দুপাশে দুটো এরকমের দুপাশে দুটো এরকম বাজে দুটো ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়া যখন ইন্টারকোর্স করা হয় বা যখন উত্তেজিত হয় তখন কিন্তু ওখান থেকে একটা কামরস বাহির হয়। এই কামরসটা অত্যন্ত পিচ্ছিল, একেবারে পিচ্ছিল। একটা মনে হবে যেন এটা একটা লুব্রিকেটিং অয়েল, একটা জেল এরকমের মনে হবে। তো এই জেলটা বা এই লুব্রিকেটিং অয়েলটা যে গ্রন্থি, যে গ্ল্যান্ডের যে মুখ, এই মুখটা দিয়ে যে বাহির হয়, অনেক সময় এখানে বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া সংস্পর্শে এসে এটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পর ওই পাশটা আস্তে আস্তে করে ফুলে আসে। মার্বেল আকার যেরকমের দেখছেন, মার্বেল বা বড় আকারের সুপরি, এই সুপরির মতন হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে মন্স পিউবিস সহ লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা এর আশেপাশে প্রচণ্ড ব্যথা করে, লাল হয়, চুলকায় এবং সে হাঁটতে পারে না। হাঁটতে গেলে ঘষা খায়, বাধা লাগে, যার কারণে সে অস্থিরতা বোধ করে, সে কান্নাকাটি করে। এর বিষে তার শরীরে জ্বর এসে যায়, শরীর ব্যথা করে। এই রকমের সমস্যাগুলো নিয়ে কিন্তু আমাদের কাছে রোগীরা এসে থাকেন। আমরা তাকে কি পরামর্শ দেব? আমরা পরামর্শ দেব তাকে আপাতত আপনি একজন ভালো মানের একজন গাইনোকোলজিস্টদের কাছে যান। গাইনোকোলজিস্ট এই জিনিসটা আপনাকে ভালো করে পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পর উনি যদি ডিসিশন নেয় যেটা ইনসিশন দিতে হবে, তাহলে উনি ওটাকে কেটে দিবে। আর যদি মনে করে যে না, কেটে দিলেও সমস্যা, কেটে দিলে ওখান থেকে তো আর ওই গ্ল্যান্ডটা বাতিল করে দেওয়া হলো, তাহলে তো ওখান থেকে আর ওই লুব্রিকেন্ট বাহির হবে না। আর লুব্রিকেন্ট বাহির না হলে তো পরবর্তী সময় তারা যখন স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করবে, তখন তো তারা এই কাজটা করতে পারবে না। তখন তো ওই জায়গাটার পিচ্ছিল থাকবে না, ভিজে থাকবে না। তখন তো সমস্যাটা আরও জটিল হয়ে যাবে। এই জটিল সমস্যা নিয়েও আমাদের কাছে কিন্তু সমস্যা হয়। ওই বার্থোলিন গ্ল্যান্ড যারা অলরেডি ইতিপূর্বে কেটে ফেলেছে, তাদের কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো বর্তমানে চিকিৎসা অনেক ডেভেলপ হয়েছে। গাইনোকোলজিস্টরা চেষ্টা করে এটা রেখে দিয়ে কিভাবে কি সম্ভব এটা সুন্দরভাবে এটা ওই ভিতরটাকে ওয়াশ করে নূতন করে আবার এটা
স্টিচ দিয়ে দিতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন একটা সমস্যা হচ্ছে না। তো এরকমের যাদের এই যৌনাঙ্গে ফোড়া বা যৌনাঙ্গ ফুলা, জরায়ের মুখ ফুলা, যাই আপনারা বলেন না কেন, ভালবা ফুলা, এরকমের সমস্যা যাদের আছে তারা কাল বিলম্ব না করে অতি দ্রুত আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে চলে যান। অভিজ্ঞ চিকিৎসক আপনাকে ভালো পরামর্শ দেবেন। এই পরামর্শ অনুযায়ী যদি আপনি ঔষধ সেবন করতে পারেন তাহলে আপনি পুরোপুরি ভালো থাকবেন। আর এটা কিন্তু এসটিডি বা এসটিআই মানে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন, এর কিন্তু অন্তর্গত কিন্তু ধরা হয়। এই সমস্ত যদি কারো যদি সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, ওই এইচআইভি পজিটিভ এটা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি বেশি করে আমরা দেখতে পাই। সুতরাং এই সমস্ত রোগ থাকলে ওই রোগগুলোরও একই সাথে চিকিৎসা করিয়ে নেবেন। থ্যাংক ইউ অল।